আজকে বুধবার দিন অথবা রাত্রে যদি ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমার সঙ্গে আপনিও পাঠ করেন, ইনশাল্লাহ 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। 2 নাম্বার, আপনার জন্য জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য হালাল রুজি, হালাল ইনকামের ব্যবস্থা করে দিবেন এবং চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। এবং 4 নাম্বারে একটি ইসমে আজমের ছোট্ট দোয়া আমরা পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে আজকে বুধবার দিন অথবা রাত্রে এই ছোট্ট আমলটি করার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন, দেখবেন আমিও যেই পরিমাণ সওয়াব অর্জন করব আপনিও সেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন। তাহলে আজকে বুধবার দিন অথবা রাত্রে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করার জন্য আমরা কি করতে পারি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনকে নিয়ে 6টা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার দিন জন্মগ্রহণ করিয়েছিলেন, দুনিয়ার বুকে এনেছিলেন এবং সোমবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুক ছেড়ে এই সোমবার দিনে আবার চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাপন কাপন কিন্তু তাকে যে কবর গোরস্থানে রাখা হয়েছে, তাকে যে মাটি দেওয়া হয়েছে এই বুধবার দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুধবার দিনেরও কিন্তু মর্যাদা রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনগুলোকে সৃষ্টি করেছেন, একটি দিনও একটি সময়ও আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করেন নাই। তাহলে চলুন আজকে বুধবার দিন অথবা রাত্রে আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলো করব এবং অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সর্বপ্রথমে আমলটি করার জন্য আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে পাক পবিত্র হয়ে নেবেন, সুন্দরভাবে করে উত্তম রূপে আপনি অজু করে নেবেন। অজুর ভিতরে কিন্তু 4টি ফরজ আছে, এই 4টি ফরজ যদি না মানেন তাহলে কিন্তু আপনার অজু হবে না। 1 নাম্বারে কি করতে হবে? সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে করে ধৌত করতে হবে, দোনো হাতের কনুই সহ আপনাকে সুন্দরভাবে করে ধৌত করতে হবে। তারপরে 3 নাম্বারে আপনাকে কী করতে হবে? মাথা মাসেহ করতে হবে। তারপরে 4 নাম্বারে 2 পায়ের টাকনু সহ সুন্দরভাবে করে ধৌত করতে হবে। এই 4টি ফরজ যদি না মানেন আর এই 4টি ফরজের ভিতরে যদি একটিও যদি মিস হয়ে যায়, একটি অংশ যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু এই যে আপনার অজুটাই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, আর অজু কিন্তু হবে না, নামাজও হবে না এবং আপনার আমল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে চলুন আজকে বুধবার দিন অথবা রাত্রে আমলটি করার জন্য সর্বপ্রথমে কি করবেন? সর্বপ্রথমে আমরা দুরূদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত 10টি বরকত নাজিল করে দেন, সুবহানাল্লাহ, এবং তার 10টি বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন এবং 10টি দুশ্চিন্তা খারাপ লাগা আল্লাহ তাআলা দূর করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, যেই জায়গায় থাকেন, অবসর সময়টায় আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। কি করবেন? দুরূদ শরীফের আমলটি করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে 2 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক লোককে খুন করে ফেলেছিলেন। তিনি বুঝতে পারেন না যে মানুষটা মারাই যাবে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনুভব করতে পারলেন যে আমি মানুষকে খুন করেছি, অপরাধ করেছি। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, রব্বি
ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি পাঠ করবেন 2 নম্বরে। 1 নম্বরে দুরূদ শরীফ, 2 নম্বরে কোরআনুল কারীমে বর্ণিত এই দোয়াটি পাঠ করবেন। 3 নম্বরে আপনি জান্নাত ওয়াজিব হওয়ার জন্য সকাল সন্ধ্যা আমরা যে দোয়া পড়ে থাকি এই দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন কতবার? সকাল সন্ধ্যায় একবার পাঠ করবেন। বেশি ভালো লাগলে 2 বার 3 বারও পাঠ করতে পারেন। তারপরে আপনি 4 নম্বরে হালাল রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি একবার এক সাহাবীকে শিখিয়েছিলেন। ওই সাহাবী এই দোয়াটির আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যত অভাব অনটন দুঃখ কষ্ট ছিল আল্লাহ তাআলা একদম সারা জীবনের মতোই দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়েছি, আমরা দোয়ার উপরে আল্লাহ তাআলার কালামের উপরে আমরা বিশ্বাস করি না। আমাদের আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস যাচ্ছে ঔষধের উপর, আমাদের বিশ্বাস যাচ্ছে কিসের উপরে? ইনকামের উপরে। আমরা যদি হাজার টাকাও যদি ইনকাম করি, আল্লাহ তাআলা যদি আমি যদি 10,000 টাকা একদিন ইনকাম করি, যদি আমার যদি 5,000 টাকা যদি ওষুধের পিছনে যায়, 8,000 টাকা যদি ঔষধের পিছনে যদি চলে যায়, অসুখের পিছনে যদি আমার যদি টাকা ব্যয় হয়ে যায়, এতগুলো টাকা তো আমার ইনকাম করার প্রয়োজন না। আপনি বেশি টাকা ইনকাম করবেন কিন্তু আপনার টাকার ভিতরে কোনো বরকত থাকবে না, আপনি শান্তিতেও থাকতে পারবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করবেন, জগদয়ার মালিক আমার জন্য যে রিজিকটা হালাল হবে, আমার জন্য যে রিজিকটা কল্যাণকার হবে, যে রিজিক এবং হালাল যে রিজিক তুমি আমার কপালে যেতটুকুই লিখেছো আল্লাহ সেতটুকুই তুমি আমাকে দান করে দাও। এই দোয়া করতে হবে। তাহলে কোন দোয়া পাঠ করবেন? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে শিখিয়েছিলেন। ওই সাহাবীর অভাব অনটন দুঃখ কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোন দোয়া পাঠ করবেন? আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। তারপর আমরা একটি ইসমে আজমের দোয়া পাঠ করব। ইসমে আজমের দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা বাসনা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা যেন খুব দ্রুত যেন কবুল করেন। সবাই বলুন আমিন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করবেন সর্বশেষে। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আবারও বলে দিচ্ছি, 1 নম্বরে আপনি পাক পবিত্র হয়ে নেবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা পাক পবিত্র অবস্থায় যদি আপনি না থাকেন তাহলে দোয়াগুলো পাঠ করতে পারেন মুখস্থ। হ্যাঁ, কারণ যেহেতু আল্লাহ তাআলার কালাম এবং রাসূলের শেখানো দোয়া, এগুলো নিয়ে আমরা হাসি ঠাট্টা করব না। আমরা চেষ্টা করব আমল করার, যদি না পারি আমরা হাসি ঠাট্টা মজা এগুলো করব না। তাহলে কি করব?
এক নম্বরে দুরুদ শরীফ, 2 নম্বরে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, তিনবার করে সবগুলো পড়বেন। তারপরে জান্নাত ওয়াজিব হওয়ার জন্য যে দোয়াটা বলে দিয়েছে ওই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনার জন্য যেন হালাল রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন ওই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি পাঠ করবেন। তারপরে সর্বশেষে ইসমে আজমের দোয়াটা পাঠ করবেন। দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়াটা পাঠ করবেন। তারপরে আপনি আবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন। মনের আশা বাসনা আকাঙ্ক্ষা আপনার মনে যাহা কিছু আছে আপনি আল্লাহ তাআলার কাছে খুলে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, যেভাবে করে এই দোয়াগুলো শিখিয়েছি, আমলটি করার নিয়ম শিখিয়েছি, এইভাবে করে করেন ইনশাআল্লাহ। ফল তো একজনই দিতে পারেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে আমলগুলো দোয়াগুলো পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন, আমিন। আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন এবং আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিন, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মনের আশা বাসনাকে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা তুমি সকলের মনের আশা বাসনা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যাদের বিবাহ হচ্ছে না তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যারা অনেক অভাব অনটনের ভিতরে আছে আল্লাহ তোমার কাছে সারা কারোর কাছে চাইতেও পারেন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা মনের ভিতর থেকে দুঃখ কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ, তুমি মানসিক শান্তি দান করো। আল্লাহ তাআলা তুমি সকলের মনের আশা আকাঙ্ক্ষা তুমি জানো, তুমি কবুল করে নাও, আমিন আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।